রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে দিন দুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরি মেরে সাব্বির নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত সাব্বির নগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়ার শাহিন ইসলামের ছেলে। বুধবার দুপুর 1টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মাদকাসক্ত জাসন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানান স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়েছেন। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই এর আগেই অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে। ওখানে মোবাইল ঘাটছে ছিল, আমার এমনি করে মোবাইলে কথা বলছে মানে কারোর সাথে, ওই দুয়ারটা কি চাকু একবারে এইভাবে ঢুকিয়ে ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দিল আমাকে বলছে, নানি আমি মরে গেল, নানি আমি মরে গেল, নানি আমাকে মেডিকেল নিয়ে যাও। সাথে সাথে মেডিকেল নিয়ে গেছে গে, বাপ মা সবাই নিয়ে গেছে। মরে গেছে রে আমার লক্ষ্মী চাংরা রে, আমাকে কে আশা দিবে রে, আমাকে বলবে না, আমাকে দিবে টাকা রে, আমাকে বলবে রে নানি তুই কষ্ট করিস না রে।